প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে এই ধরনের প্রশ্ন রয়েছে যে সরকার কেনই বা ঋণ করে আর জনগণ কেনই বা এই ঋণ পরিশোধ করে। সরকারের ঋণ সরকারের রাজস্বের বাইরে আয়ের অন্যতম একটি উৎস। সরকার দেশের জনগণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিদেশি নাগরিক, বিদেশি প্রতিষ্ঠান এবং বিদেশি সরকার থেকে যে ঋণ গ্রহণ করে তাকেই মূলত সরকারের ঋণ বলা হয়। সরকার তখনই ঋণ গ্রহণ করে যখন সরকারের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয়। আজকে আমরা আলোচনা করব সরকার কেন, কোন খাতে এই ঋণ গ্রহণ করে থাকে আর কেনই বা জনগণকে এই ঋণ পরিশোধ করতে হয় এই বিষয়টি। প্রথমত, উন্নয়ন। দেশের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার মতো যদি যথেষ্ট সঞ্চয় এবং আয় না থাকে, তাহলে এই অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সরকার মূলত ঋণ গ্রহণ করে থাকে। দ্বিতীয়ত, বিপর্যয় মোকাবেলা। সরকারকে বিপর্যয় মোকাবেলা করার জন্য কখনো কখনো ঋণ গ্রহণ করতে হয়, যেমন মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন পর্যায়ের বিপর্যয়। তৃতীয়ত, বাজেট ঘাটতি পূরণ। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত ঘাটতি বাজেটই পাশ করা হয়ে থাকে, আর তাই সরকারের প্রত্যাশিত আয় নিশ্চিত না হলে এই ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করে থাকে। চতুর্থত, অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ন্ত্রণ। অর্থনীতিতে মন্দাভাব বা তেজিভাব উভয় ক্ষেত্রে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, আর তাই এই ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণ করার জন্য, এই ভারসাম্যহীনতার সংকটকে কাটিয়ে ওঠার জন্য সরকার মূলত ঋণ গ্রহণ করে থাকে। ঋণের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার চেষ্টা করে। আর যেহেতু জনগণের স্বার্থে সরকার এই ঋণের টাকা খরচ করে থাকে, ব্যয় করে থাকে, সেহেতু পুনরায় জনগণের উপর করারোপ করে জনগণের টাকা থেকেই এই ঋণ পরিশোধ করা হয়। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।